আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহবুব দেখছেন ওপেন দ্য ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ। পঞ্চগড় থেকে দেখছেন, রাজশাহী থেকে দেখছেন, নিয়মিত দর্শক আপনি না? গুড। কৃষ্ণচূড়া অপেক্ষায় আছেন, চুয়াডাঙ্গা থেকে দেখছেন, সৌদি আরব থেকে দেখছেন। কেমন আছেন সৌদির প্রবাসী ভাইয়েরা আমাদের? নীলফামারী থেকে দেখছেন, কুড়িগ্রাম থেকে দেখছেন। ওকে, সুনামগঞ্জ থেকে দেখতে পাচ্ছেন, মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গ, ফ্রম কানাডা থেকে দেখছেন মঞ্জুরুল হাসান। দর্শক, বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর আছে আজকে আমাদের হাতে। প্রথম গুরুত্বপূর্ণ খবরটি কি? ইরানের গ্যাস ফিল্ডে হামলার প্রতিবাদে ইরান পুরো মধ্যপ্রাচ্যের 9টি দেশে বড়সড় অ্যাটাক করেছে। জ্বলছে সৌদি আরব, কাতার, কুয়েত এবং পাশাপাশি আক্রমণ হয়েছে নেতা সাহেবের বাড়িতেও। প্রশ্ন হলো, ইরান আক্রান্ত হলো ট্রাম্প এবং ইসরায়েল দ্বারা। প্রতিশোধটা একটু শক্তভাবে নিল মধ্যপ্রাচ্যে কেন? 2 নম্বর গুরুত্বপূর্ণ খবর, ইরানে আমেরিকা যে কোনো সময় কমান্ডো বাহিনী নামাচ্ছে। ট্রাম্পের পরবর্তী টার্গেট কি? ট্রাম্প কি এবার সফল হতে পারবেন? এই দুটো প্রসঙ্গ নিয়ে আরো অনেকগুলো আলোচনা থাকবে আজকের আলোচনায়। আশা করি আজকের বিষয়টি খুব গুরুত্বপূর্ণ, আপনারা একটু মন দিয়ে শুনবেন। দেখতে এবং শুনতে পাচ্ছেন ক্লিয়ার না? সৌদি আরবের রিয়াদ থেকে দেখছেন, পশ্চিমবঙ্গ, ভারত, রবিউল খান, ব্রাহ্মণবাড়িয়া, আসাম। জি, আমি আপনাদের দেখতে পাচ্ছি। আপনারা যেখান থেকে যারা দেখছেন সবার জন্য আমার ভালোবাসা থাকবে। কালকে সৌদি আরবে হয়তো ঈদ হবে, পরের দিন বাংলাদেশে, কালকে হয়তো পৃথিবীর বহু দেশেও ঈদ হবে, কিন্তু ঈদের আমেজটা পাচ্ছি না। তার প্রধান কারণ, মুসলিম বিশ্ব জড়িয়ে আছে একটা ভয়ঙ্কর টেনশনে। দুটো শক্তি পুরো মুসলিম বিশ্বকে বিভাজিত করতে চাইছে। ইরান, আমেরিকা, ইসরায়েল লড়াইটা হলেও পুরো মধ্যপ্রাচ্য সহ মুসলিম বিশ্ব এই যুদ্ধে যে কোনো সময় জড়িয়ে যেতে পারে, এমনটি ধারণা করা হচ্ছে। এখন পর্যন্ত আরবরা ইরানে পাল্টা আঘাত করেনি বলে সব থেমে আছে, কিন্তু যখন আরবদের ধৈর্যের বাঁধ ভেঙে যাবে তখন আমরা আশা করতে পারি, যদি এটা আমাদের আশা না, যে এই লড়াইটা চলে যাবে পুরো মুসলিম বিশ্বের মধ্যে, আর তখনই কেটে পড়বে দুটো দেশ যারা যুদ্ধটা শুরু করেছে। ইরানের গ্যাস ফিল্ডে হামলার পর ইরান ঘোষণা দিয়েছে আর কোনো গ্যাস ফিল্ড থাকবে না মধ্যপ্রাচ্যে। ইরান বলেছিল যে আমাদের চোখে হামলা হলে আমরা চোখ নেব, আমাদের যেখানেই হামলা হবে আমরা সেই জায়গায় হামলা করব। এরপর কাতারের সবচেয়ে বড় গ্যাস ফিল্ড, সেখানে আক্রমণ করলো ইরান। তারপর সৌদি আরবের গুরুত্বপূর্ণ তেল ক্ষেত্রগুলোতে আক্রমণ করলো ইরান। চলছে সিরিজ, কাতার, কুয়েত, আরব আমিরাত, কোনোটা বাদ যাচ্ছে না। সৌদি আরব খেপে গেছে। সৌদি আরব বলল এনাফ ইজ এনাফ, আর না, যথেষ্ট হয়েছে। এবার পাকিস্তানকে বলছে তোমরা নেমে আসো আমাদের সাথে, আমরা প্রতিরোধ গড়তে চাই। কাতার তার দেশ থেকে ইরানের দূতাবাস বন্ধ করে দিয়েছে, ইরানের কর্মকর্তাদের অবাঞ্ছিত ঘোষণা করেছে। কুয়েত এখনো কোনো সিদ্ধান্ত না নিলেও আরব লীগের বৈঠক চলছে, বা আরব নেতাদের বৈঠক চলছে, একাধিক নেতাদের মধ্যে আলাপচারিতা চলছে। তুরস্ক, মিশর এবং পাকিস্তান, আজারবাইজান সহ আরো কয়েকটি মুসলিম দেশ আরবের পররাষ্ট্রমন্ত্রীদের সাথে বসছেন, একাধিকবার, কালকেও বসছেন। তারা বলছেন কিভাবে যুদ্ধ বন্ধ করা যায়। এরদোয়ান সাহেব চিন্তা করছেন এই যুদ্ধটা যদি মুসলিম দেশের মধ্যে ছড়িয়ে পড়ে তাহলে মুসলমানদেরই সবচেয়ে বেশি ক্ষতি। এই যুদ্ধে মুসলিম দেশগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাই যে কোনোভাবে এই যুদ্ধটা তিনি বন্ধ করতে চাইছেন। কিন্তু যুদ্ধ কি বন্ধ হচ্ছে? দুটো প্রশ্ন। ইরানের আক্রমণ গালফ কান্ট্রিতে, মানে মুসলিম কান্ট্রিতে, এটা কি বৈধ না অবৈধ? দুটো প্রশ্ন ওঠে। এক, আক্রমণ তো করছে আমেরিকা, ইসরায়েল, ধোলাইটা কেন হচ্ছে আরব দেশে? ইরানের বক্তব্য হলো যে আরবের ঘাঁটিগুলো ব্যবহার করে আমাদেরকে আক্রমণ করা হয়। এক, আমরা যখন ওই দেশটিতে নেতা সাহেবের দেশে আক্রমণ চালাই, আরব তার প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে সব ঠেকিয়ে দেয়, কিন্তু ওই দেশটি যখন আমাদের উপর আক্রমণ করে আরবরা,
কোনো প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে না। অর্থাৎ আরবদের একটা সম্মতি আছে বলে ইরান মনে করছে। তাই ইরান এই মুহূর্তে যে কার্ডটি খেলতে চাইছে, কারণ মধ্যপ্রাচ্যের তেল গ্যাসের উপর আমেরিকার অর্থনীতি টিকে আছে। তো ইরানকে যখন তেল গ্যাসে আঘাত করবে, ইরান আমেরিকার স্বার্থ সংশ্লিষ্ট জায়গাগুলোতে আক্রমণ করবে। এটা হলো ইরানের মূল পরিকল্পনা, যাতে করে ইরান তার দেশের মধ্যে আক্রমণ ঠেকাতে পারে। কাতারের সবচেয়ে বড় গ্যাস ফিল্ডে যখন কালকে আক্রমণ করলো, একদম বড়সড় আক্রমণ হলো। আমি স্যাটেলাইট ইমেজ দেখলাম, পুরোটার মধ্যে কয়েকটা স্তরে আগুন ধরে শেষ। এটাকে রিভিল করতে হলে, পুনঃসংস্কার করতে হলে কয়েক বছর লেগে যাবে। এবং ইউরোপ একটা ভয়াবহ টেনশনে আছে, যে কোনো সময় ইউরোপ অন্ধকার হয়ে যেতে পারে তেল এবং গ্যাসের প্রয়োজনে। এখন আসলে করবেটা কি? ইরানের সামনে পথ কিন্তু খোলা নেই। ইরান পারছে না ইরান থেকে আমেরিকাকে টার্গেট করতে। হ্যাঁ, টার্গেট করতে পারে, সেই সংখ্যক মিসাইল তাদের নেই। আবার আমেরিকার ভেতরে আক্রমণ করলে আমেরিকা এটা বড় পরিসরে যুদ্ধকে টেনে নিয়ে আসবে। এমনকি আমেরিকা নিউক্লিয়ার অ্যাটাকও করতে পারে। আবার ইসরায়েল নামক ছোট্ট দেশটি, যেটা ইরানের একটা ছোট্ট প্রদেশের চেয়েও ছোট, এই দেশটিতে যতই আক্রমণ করুক, কিন্তু ইরান পারমাণবিক প্রকল্প বা তাদের যে গুরুত্বপূর্ণ জায়গাগুলো সেখানেও টার্গেট করতে পারছে না। কারণ সেখানে টার্গেট করলে পারমাণবিক, ধরেন ডিমোনাতে একটা আক্রমণ করলো ইরান, সেই পারমাণবিকগুলো যখন ছড়িয়ে পড়বে, নিউক্লিয়ারগুলো যখন ছড়িয়ে পড়বে, তাতে করে লেবানন, মানে তার নিকটবর্তী মুসলিম দেশগুলো ক্ষতিগ্রস্ত হবে। ফিলিস্তিন, মানে গাজাও ধ্বংস হয়ে যাবে। কারণ দেশটা ছোট এবং তাদের কাছে প্রচুর পরিমাণে পারমাণবিক আছে দাবি করা হয়। এখন আসলে ইরান কি করবে? ইরান অনেক হিসেব নিকেশ করে আক্রমণ করতে হয়। যখন কাতারে আক্রমণটি হলো, আমেরিকা বলল যে এই আক্রমণটি ইসরায়েল করেছে, এটা আমেরিকার কোনো হাত নেই। অর্থাৎ ইরানের মধ্যে যখন গ্যাস ফিল্ডে হামলা হলো, তার প্রতিশোধ হিসেবে ইরান যখন কাতারে মারলো, সৌদি আরবে মারলো, কুয়েতে মারলো, আরব আমিরাতে মারলো, তখন কাতারের শেখ তামিম বিন হামাদ খেপে গেছেন এবং আমেরিকাকে বলছেন যে আপনি কি করে মধ্যপ্রাচ্যকে ধ্বংস করছেন যুদ্ধের নামে। আমেরিকা কাতারের শেখ তামিম বিন হামাদকে বললেন, এই ইরানের মধ্যে যে গ্যাস ফিল্ডে হামলাটি হয়েছে এটি আমরা করিনি, এটি করেছে ইসরায়েল। কে বলছে? আমেরিকা। আসলে কি তাই? অর্থাৎ আমেরিকা নিজের দোষটাকে এখানে এড়াবার চেষ্টা করছে। প্রশ্ন হলো, আমেরিকার অনুমতি ছাড়া ইসরায়েল কি এখানে হামলা করতে পারে? কোনোভাবেই পারে? যদি তাই করে ইসরায়েল, তাহলে আমেরিকা ইসরায়েলকে প্রশ্ন করছে না কেন বা থামাচ্ছে না কেন? মূলত নেতা সাহেব চাইছেন ইরান ধ্বংস হোক এবং এই ধ্বংস খেলায় দাজ্জালের আগমনকে তারা শিগগিরই মনে করছেন। অর্থাৎ ইরান শেষ হয়ে গেলে দাজ্জাল আসবে, মসজিদুল আকসা শেষ হবে, থার্ড টেম্পল তৈরি হবে। এটি তারা 1 থেকে 2 বছরের মধ্যে করতে চাইছেন। এই মিশনে তারা এখন খেলছেন। কিন্তু পৃথিবী এটা বুঝলেও কিচ্ছু করার নেই। ডোনাল্ড ট্রাম্পের পুরো সিস্টেম, রাষ্ট্র, প্রশাসন তার এগেনস্টে চলে গেল। তিনি যুদ্ধটাকে আরো বড় পরিসরে নিতে চাইছেন। তিনি কি করছেন? হরমুজ প্রণালী দখল করবেন। এখন পর্যন্ত হরমুজে তার জাহাজই ঢুকতে পারছে না, যেটা ঢুকছে সেটা আক্রান্ত হয়ে পালিয়ে যাচ্ছে। এখন তিনি নতুন করে একটা পরিকল্পনা গ্রহণ করেছেন, আর সেটা হলো কি? তিনি ইরানে কমান্ডো বাহিনী নামাবেন। মার্কিন বড় বড় গণমাধ্যম বলছে আমেরিকা চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে যে তারা এখন কমান্ডো নামাবে ইরানে। তাদের প্রধান টার্গেট খার্গ দ্বীপটি তারা দখল করবে। খার্গ দ্বীপটি কি আপনারা জানেন যারা নিয়মিত ভিডিও দেখেন? এটি হলো ইরানের তেল রপ্তানির প্রধান জায়গা। পৃথিবীতে ইরান প্রায় 80 থেকে 90% তেল খার্গ দ্বীপ থেকে পাঠিয়ে থাকে। এইটা দখল করা মানে ইরানকে পঙ্গু করে দেয়া। এবং এইটার দাবি কিন্তু আরেকটা রাষ্ট্র করে থাকে, তার নাম হলো আরব আমিরাত। ইরান মনে করছে আরব আমিরাতের ইশারা এই কাজটি আমেরিকা করছে। ট্রাম্পের দ্বিতীয় টার্গেট হলো তারা কমান্ডো বাহিনী নামিয়ে ইরানের ইউরেনিয়াম চুরি করবে। ইরান বলছিল প্রয়োজনে আমাদের ইউরেনিয়াম আমরা রাশিয়ায় পাঠিয়ে রাখবো। আমেরিকা রাজি হয়নি। আমেরিকার কথা হলো এটা আমাদেরকে দিয়ে দাও। ইরান বলছে যে না, পৃথিবী উল্টে গেল সম্ভব না।
প্রশ্ন হতে পারে এখন, আমেরিকা যে কমান্ডো বাহিনী নামাবে ইরানে, সেখান থেকে তাদের সেনারা বেঁচে আসতে পারবে? সাম্প্রতিক যতগুলো যুদ্ধ বিশ্লেষণ করলে দেখবেন, ভিয়েতনাম, ইরাক, আফগান, সিরিয়া, প্রত্যেকটা জায়গায় দেখেছি লেজ গুটিয়ে ট্রাম্প বাহিনীকে পালাতে হয়েছে। 20 বছর আফগানের থেকেও তারা বিজয় নিয়ে ফিরতে পারেনি। ইরান আফগানের চেয়ে বড় দেশ, চারদিক থেকে পাহাড় পর্বতে বেষ্টিত একটি দেশ। এখানে ঢুকবে আর কমান্ডো বাহিনী জীবিত ফিরে যেতে পারবে কিনা, এটারও একটা বড় প্রশ্ন আছে। কিন্তু ট্রাম্প বলছেন প্রয়োজনে আমাদের কিছু কমান্ডো প্রাণ হারাক, কিন্তু ইরানের ইউরেনিয়াম আমাদের লাগবে এবং খার্কদ্বীপ আমাদের লাগবে। খার্কদ্বীপ কেন লাগবে? এখান থেকে ইরানের গ্যাস এবং তেল তারা নিতে চায়। আসলে যুদ্ধটা এখন বোঝা যাচ্ছে তেল এবং গ্যাসকে লুট করার প্রধান টার্গেট। পশ্চিমা দুনিয়া আরব রাষ্ট্রে যতগুলো অভিযান চালিয়েছে কোনো না কোনো অভিযোগ তুলে, মূলত তাদের নেপথ্যের টার্গেট হলো সেই দেশের সম্পদ বা খনিজ চুরি করা। ইরানের গণমাধ্যমগুলো বলছে বা মধ্যপ্রাচ্যের সামরিক বিশ্লেষকরা বলছে, ইরান এমন একটি জাতি যারা এই যুদ্ধে শেষ লড়াইটা, তাদের একজন সৈন্য থাকলেও সেই লড়াইটা চালিয়ে যাবে। তো এখান থেকে কি করে আমেরিকা বিজয় নিয়ে ফিরবে বা তার টার্গেট ফুলফিল করবে, যেখানে তারা আফগানেই ব্যর্থ হয়েছে। আফগানের কাছে কিছু ছিল না, তারা মানদাতা আমলের কিছু বন্দুক ছাড়া, তাদের কাছে আর কিছু হাতে তৈরি কিছু রকেট ছাড়া। ইরানের কাছে তো অনেক আধুনিক জিনিস আছে, পাশাপাশি চীন, রাশিয়া ইরানকে প্রতিনিয়ত দিচ্ছে আধুনিক ড্রোন বা বিভিন্ন সামরিক অস্ত্র। এখন আমেরিকা এই অঞ্চলটিতে ঢুকে কমান্ডো বাহিনী নামাবে, নামিয়ে তারা খার্কদ্বীপ দখলের চেষ্টা করবে। ইরান কি করতে পারে? ইরান বলছে যে আমরা অপেক্ষায় আছি মার্কিনীদের, তারা আসবে এবং তাদেরকে আমরা কফিনে করে ফেরত পাঠাবো। আমেরিকাকে হুঁশিয়ারি দিয়ে বলেছে ইরান যে তুমি যে খেলাটি খেলতে যাচ্ছ, এই খেলাটি তোমার জন্য গলার কাটা হয়ে যেতে পারে, তাহলে তুমি আরেকবার চিন্তা করো। ইরানের বাহিনীগুলো মুখোমুখি বা সম্মুখ যুদ্ধে দীর্ঘদিনের প্রস্তুতি নেওয়া। এই অঞ্চলে মধ্যপ্রাচ্যে ইসরায়েল কেন ইরানকে ভয় পায়? তার মানে কিছু আছে তাদের মধ্যে। যে বাহিনীর একজন নেতা মৃত্যুর সঙ্গে সঙ্গে সেই স্থানটি খালি থাকে না, সেকেন্ডের মধ্যে সেখানে আরেকজন মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যায়, সেই বাহিনীকে হারানো কি সম্ভব হবে আমেরিকার? ইরানের সামনে সবচেয়ে বড় বিপদ হলো ঘরের শত্রু বিভীষণ, অর্থাৎ দেশটির মধ্যে বহুজাতিক বিশ্বাসঘাতক আছে, যারা আমেরিকা ইসরায়েলকে পথ চিনিয়ে ইরান পর্যন্ত নিয়ে আসবে। ধারণা করা হচ্ছে যে ইরানের গুরুত্বপূর্ণ পদে অনেক বিশ্বাসঘাতক আছেন। একটা ছোট উদাহরণ দিলে বুঝবেন যে ভেনেজুয়েলার মাদুরোকে কিডন্যাপ করার আগে যারা তথ্য দিয়ে সহযোগিতা করেছিল আমেরিকার কমান্ডো বাহিনীকে, তাদেরকে বিশাল অঙ্কের একটা পুরস্কার ঘোষণা করেছিল আমেরিকা। তার ড্রাইভার, দেহরক্ষী অনেকেই ছিল নিকোলাস মাদুরো। কিন্তু যখন তারা সফল অপারেশন চালিয়ে মাদুরোকে তুলে নিয়ে যায়, এরপর তাদেরকে আর একটি টাকা আমেরিকা দেয়নি, বরং তাদেরকে মারার জন্য খুঁজছে এখন আমেরিকার ইন্টেলিজেন্স। আমেরিকা বলছে কিসের টাকা তোমাকে দেব? বুঝতে পারছেন বিশ্বাসঘাতকদের শাস্তি কি হতে পারে? তো ইরানের মধ্যে যারা এখনো বিশ্বাসঘাতকতা করছেন রাষ্ট্রের বিরুদ্ধে বা ইরানের বিরুদ্ধে, এবার তারা প্রকাশ্যে হাজির হতে পারে যখন আমেরিকা কমান্ডো বাহিনী নামাবে। অর্থাৎ আমেরিকা এবার কমান্ডো বাহিনী নামিয়ে সফলতা যদি পায় তো ভালো, আর যদি সফলতা না পায়, এই যুদ্ধে আমেরিকার সুপার পাওয়ারের যে তকমা, সেই তকমাটি হারাতে যাচ্ছে। ইরান বলছে মার্কিন কমান্ডোকে আমরা ফেরত যেতে দেব না। দুটো জিনিস, ইরানের এই বিশাল আয়তনের দেশের ভেতরে পাহাড় পর্বত, গুহা, মাটির নিচে সুড়ঙ্গ পথ, এক ফিলিস্তিনে বা গাজায় ইসরায়েল যে চেষ্টাটি করেছে, এই লম্বা সময় যুদ্ধ শেষ করে তারা সফলতা পায়নি। ইরানের এই বিশাল শক্তির বিরুদ্ধে মার্কিনীরা কতজন কমান্ডো বাহিনী পাঠাবে? কমান্ডো বাহিনী যেখানে পা রাখবে সেখানে কি কোনো মাইন পোতা আছে কিনা জানে তারা? তারা পাহাড় বেষ্টিত অঞ্চল দিয়ে প্রবেশ করবে কিন্তু বের হতে পারবে? এই পাহাড় বেষ্টিত অঞ্চলে মার্কিনীরা আফগানেই ব্যর্থ হয়েছে, ইরানে কিভাবে সফলতা পাবে? নানান রকম এখন প্রশ্ন আসছে। ট্রাম্প এই যুদ্ধ না থামিয়ে যদি এটাকে কমান্ডো বাহিনী নামিয়ে স্থল যুদ্ধে নিতে চায়,
এটা আমেরিকার জন্য অনেক বড় বিপদ আসতে পারে। আমেরিকার সাবেক সামরিক কর্মকর্তারাই ইতিমধ্যে বলা শুরু করেছেন। এখন ইরান অপেক্ষায় আছে কখন মার্কিনিরা স্থল অভিযান চালাবে। আর খার্কদ্বীপ বা ইউরেনিয়াম এই দুটো ইরানের মূল শক্তির কেন্দ্র বলা যায়। ইরান এটাকে রক্ষার জন্য তার সর্বোচ্চটা করবে। প্রশ্ন হলো, এই যুদ্ধে কি ইরানের পাশে কেউ দাঁড়াবে? দাঁড়াবে না। ইতিমধ্যে তুরস্ক, মিশর বা আজারবাইজান, পাকিস্তান তারা নেপথ্য থেকে চাইছে যেন এই যুদ্ধে মুসলমানরা জড়িত না হয়। এখন পর্যন্ত কাতার, সৌদি আরব উত্তেজিত কথা বললেও তারা যুদ্ধে জড়ায়নি। তবে এই আরব দেশগুলো বলছে আর না, ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। পাকিস্তানের জনগণ বলে দিয়েছে সরকারকে কোনোভাবেই যেন পাকিস্তান কোনো মুসলিম দেশের বিরুদ্ধে যুদ্ধে না জড়ায়। কিন্তু এই দেশগুলো তো দরিদ্র দেশ, এরা ভাড়া খাটে। কিন্তু এই ডাকে আমাদের বাংলাদেশকে ডাকেনি আরবরা। কেউ বাংলাদেশের সামরিক বাহিনীকে গোনায় ধরতেছে না, এটা আমাদের জন্য খুবই দুঃখজনক। আমাদের আসলে গোনায় না ধরার কারণ আছে, কারণ আমরা ইন্টারনাল পলিটিক্স নিয়ে ব্যস্ত আছি। কাকে কিভাবে ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় বসানো যায় সেই কাজটি আমরা করছি। আমাদের সেনাবাহিনীর ভাবমূর্তি এই যাবৎ মানে এখন পর্যন্ত আমরা দেখিনি আন্তর্জাতিকভাবে বাংলাদেশের প্রধানমন্ত্রী বা বাংলাদেশের সেনা প্রধানকে কেউ তলব করছে বা ডেকে নিয়েছে বা পরামর্শ করেছে। আমরা আশা করব আমাদের দেশটা সামনের দিকে আরো সামরিক ক্ষেত্রে উন্নয়নের বা উন্নত হবে। আমরা বিশ্বের কাছে একটা শক্তিধর রাষ্ট্র হিসেবে নিজেকে প্রমাণ করতে পারবো। তো এখন এই মুহূর্তে দুটো বিপদ। এক, আরব রাষ্ট্র যদি জড়িয়ে যায় এই যুদ্ধে, ইরানের জন্য টেনশনের কারণ হবে। টেনশনটা কি হবে? ইরান তখন হাত খুলে পুরো আরবটাকে ধ্বংস করে ফেলবে, বিনিময় ইরানও ধ্বংস হবে। আর এখন যদি আরবরা একটু ধৈর্য ধারণ করে একটা কাজ করতে পারে, সেটা হলো তাদের ভূমি এবং আকাশ ইরানের শত্রুদের জন্য বন্ধ করে দিতে পারে, তাহলে ইরান এই যুদ্ধটা ইরান তাদের উপর আক্রমণটা বন্ধ করবে। কারণ ইউরোপ এখন পর্যন্ত আমেরিকাকে তাদের আকাশ ব্যবহার করতে দেয়নি। আমেরিকার বিমানগুলো অনেক পথ ঘুরে ঘুরে ইসরায়েল হয়ে, জর্দান হয়ে, সৌদি আরব হয়ে, ইরাক হয়ে ইরানে আক্রমণ করে, কিন্তু তারা ইউরোপে ঢুকতে পারছে না, ইউরোপ নিষেধ করে দিয়েছে। প্রশ্ন হলো, আরব রাষ্ট্রগুলো ইসরায়েল, আমেরিকাকে অনুমতি দিচ্ছে কি করে তাদের আকাশ ব্যবহার করে ইরানে আক্রমণের? এটি হলো আরবদের বিশ্বাসঘাতকতার সবচেয়ে বড় নজির। আরবরা যখন এই কাজটি বন্ধ করবে, এই যুদ্ধ অটোমেটিক পরাজিত হয়ে যাবে শত্রুপক্ষ। দর্শক, এখনকার মতো বিদায় নিচ্ছি। রাত 11টা থেকে 12টার মধ্যে আবারও ইনশাআল্লাহ হাজির হওয়ার চেষ্টা করব। প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।